নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। এখন বাজে 11টা। আমি প্যাকিং করছি। কিসের জন্য প্যাকিং? কারণ আমি যাব আমার বাপের বাড়ি। বেশ কয়টা দিনের জন্যই যাব, যার জন্য এতটা প্যাকিং। বাচ্চা কাচ্চা থাকলে এমনিতেই জামা কাপড়ের পরিমাণ বেড়ে যায়। যাকে বাড়ি থেকে নিচে নেমে গেছি। শ্বশুরমশাইও রেডি হয়ে আছে। শ্বশুরমশাইও যাচ্ছে আমার সাথে। তবে শুধু শ্বশুরমশাই না, যাচ্ছে মনু কাকুও। পুকু আর শাগনিক ওমকে নিয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু মনু কাকুই ড্রাইভ করবে, সেই জন্য মনু কাকুও রেডি। শাশুড়ি মা ওপর থেকে ওমবাবুকে টাটা করে দিচ্ছে। ঠাম্মি তো বলতে পারে না, যার জন্য বলে টাপ্পি। এখন দুই টাপ্পি আর কাকুদের বিদায় দিয়ে আমরা রওনা দিলাম আমার বাপের বাড়ি থেকে। সবাই বলে মানুষের যখন বয়স হয়ে যায় তখন সে আর গাড়ি চালাতে শিখতে পারে না। আসলে সে ভয় পায় রাস্তাঘাটে কিভাবে গাড়ি চালাবে, কনফিডেন্স অনেকটাই কমে যায়। কিন্তু মনু কাকুর ক্ষেত্রে সেটা না। মনু কাকু যখন রিটায়ার হয়েছিল তখন এই গাড়িটা কিনে, আর যখন গাড়িটা কিনে তখন তো ড্রাইভিং শিখতেই হয়। তাই মনু কাকু গাড়ি কেনার পর ড্রাইভিং শিখে এখন নিজেই গাড়ি চালাতে পারে, মানে গাড়ি চালাতে দক্ষও বলা যেতে পারে। তবে হ্যাঁ, যেহেতু বয়স হয়েছে সেই জন্য দিনে দিনেই চালাতে বেশি ভালোবাসে। রাত্রেবেলা নাকি দেখতে একটু অসুবিধে হয়, তাছাড়া রাত্রেবেলা তো ভিড়ের পরিমাণও বেড়ে যায়। যাকে আমরা এখন চলছি আমার বাপের বাড়ি দিকে। অন্যদিকে ওমবাবুও ঘুমিয়ে কাদা। মালদা আমার শ্বশুর বাড়ি, গাজল হলো আমার বাপের বাড়ি। এই দুই রাস্তার মাঝখানেই আছে এই টোল ট্যাক্স। আর টোল ট্যাক্স থাকলেই বুঝতেই পারছো রাস্তাটা হয় বেশ ভালো। যাকে টোল ট্যাক্স পার করে যেমনি গাজলে ঢুকেছি তেমনি আমার চোখে পড়ে গেল এই মন্দিরটা। এই মন্দিরটা আমার খুব পছন্দের একটা মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে অনুকরণ করে বানানো হয়েছে এই মন্দিরটা। যাকে আমাদের বাড়ির গলি চলে এসেছে, খুব তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছে যাব। বাড়িতে এসে দেখি মা তো আমায় পাত্তাই দিচ্ছে না, হোমকে নিয়েই ব্যস্ত। হোমকে নিয়ে গটগট করে হেঁটে চললো সে। অবশ্য মা পাত্তা না দিলেও বাড়ির অন্যান্য বাচ্চারা ঠিক আমায় পাত্তা দিয়েছে। ওম ভেতরে আর আমি বাইরে। ওরা বুঝতেই পারছে না কার কাছে যাবে, একবার ঘরে একবার বাইরে। ঘরে বাইরে করতে করতে অবশেষে মনু কাকু, আমি, বাবা সবাই মিলে ভেতরে ঢুকলাম। তোমাদের যেমন বলেছিলাম কাকু রাত্রেবেলা গাড়ি চালাতে পছন্দ করে না, সেই জন্য আর বেশিক্ষণ বসবে না। একটু পরেই চা মিষ্টি খেয়ে তারা নিজেদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দিল। অনেক গাছ দেখছি না যেগুলো ছিল আরো, ওগুলো তো মারা গিয়েছে। ওই ফুল গাছগুলো তো, এইগুলো চন্দ্রমল্লিকাগুলো ওগুলো তো মারা গিয়েছে না। ওই তো ও সিজনাল, ও শেষ, ও শেষ। হ্যাঁ এখানে সব আছে, অ্যাভোকাডো, তারপরে কি বলে ওগুলো লাল লাল ওইগুলো কি মা, স্ট্রবেরি, হ্যাঁ আঞ্জির, ব্লুবেরি। দুবাই থেকে তাহলে বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই বাই করে দাও। আমরা ঘুরে আসি। 5:30টায় পৌঁছবে। বেরোচ্ছি, ওটা তো ওঠেই তো আনন্দের। যাবে না মাম্মা, ওই গেটটা বন্ধ। ওই গেটটা বন্ধ। টাটা, তুমি টাটা করে দাও বাবা। উঠবে উঠবে, উঠো উঠো। আর যাবো না বাবা। এই যে মাম্মাম কই, এই যে মাম্মাম উঠবে না তো। এই যে টাটা করে দে। উঠবে না তো। চলো টাটা। টাটা 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 করো, বাবা করো, বাবাই করে দাও, বাবাই করো, বাবাই বাবাই। উঠবে না তো।
আর ঘুরে আসবে এখান থেকে। এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। চল এখনই আসবে। ওটা অটো অটো অটো। যাও সাবধানে যাও। চলো বাই 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 বাই। হ্যাঁ আমার খুব ইয়ে খুব পেট হয়েছে তখন আর কাম আমাদের পেছনে দৌড়াদৌড়ি করতে করতে এরা দুইজন এবার বসেছে। কতক্ষণই বা আমাদের পেছনে আর লাফাবে। অবশ্য এতদিন পরেও ওমবাবু এখানে এসে ওমবাবু কিন্তু হেনের কথা দিব্যি মনে আছে, তাই মা তাকে নিয়ে গেছে হেন দেখাতে। মুরগিগুলো তো অনেক বড় হয়ে গেছে। ওই দেখো আমাদের উড়ন্ত মুরগি কিভাবে উড়ে। ভয় পাচ্ছি তো কেন, ওরা চেনে তো আমাদের। মায়ের কথা শোনো, মা বলে শাড়ি পরেছে তাই বলে মুরগিগুলো মাকে চিনতে পারছে না। নাও এবার তো আমাদের তো অনেকদিন পরেই দেখেছে, চেনাটা তো মুশকিল। যাকে বেরিয়ে পড়লাম, ওমবাবুকে বললাম চল দাদার ওখানে। ও দেখছি দাদার রাস্তা ঠিক মনে আছে, দাদার সাথেও তার একটু দেখা করিয়ে দিলাম। বাড়িতে এসে দেখছি মা একটা খেলনা কিনেছে ওমবাবুর জন্য, সেটা দিয়েই এখন ওমবাবু খেলতে ব্যস্ত। কিন্তু ওমবাবুর কি সেই 2-4 মিনিট, তারপর তো এই খেলনা উল্টে পড়ে থাকবে। ফালতু ফালতুই মনে হয় কেনা হয় সব কিছু। যাকে দেখি এই খেলনাটার কতক্ষণ আয়ু থাকে। অবশ্যই এটা তো ঠেলা গাড়ির মতন, হয়তো ভালোই লাগবে। বাড়ির চারিদিকে দেখার জন্য যখন একটু চোখ ফেরোচ্ছি তখন দেখছি আম গাছে এসেছে প্রচুর মুকুল। এতগুলো মুকুল যদি ফুটতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু ঝড় বৃষ্টি কত কি হবে, আর এই মুকুল কতই ঝরে যাবে। তারপর আম হবে, সেইগুলোও আবার অনেক ঝরে যাবে। হতে হতে গুটি কয়েকটা আমই বেঁচে থাকবে। দেখি এবার কতটা আম হয়। আর যখন একটু চোখ ফেরোচ্ছি তখন দেখছি মায়ের লাগানো সেই টবগুলো কি সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু যখন বানিয়েছিল মা তখন তো আমি বড্ড হেসেছিলাম, কিন্তু এখন দেখছি না আমি ফুল। হুইল, আচ্ছা ওঠাও, উঠালে। আমাদের গ্রামের আশেপাশে কোনো একটি জায়গায় একটা মেলা বসেছিল, যেখান থেকে মা কিনেছে এই খেলনাটা। এর দাম ছিল মাত্র 150 টাকা। অনেকদিন আগে একটা অনলাইন প্ল্যাটফর্মে আমি এই খেলনার দাম দেখেছিলাম, যেখানে দাম ছিল প্রায় 550 টাকার মতন। ভাবা যায় কত ডিফারেন্স দুটো দামের মধ্যে। আজকে স্পেশাল আজকে হচ্ছে তোর প্রিয় ছোলা কুচি দিয়ে খাসির মাংস। হ্যাঁ, এটাই মায়ের হাতেই একমাত্র খাই। যখন আসি ছোলা কুচি যদি পাওয়া যায় তাহলে মা ছোলা কুচি দিয়ে খাসির মাংস বানায়। আর এই যে আলু আর ছোলা কুচি দুটোই মা কেটে রেখে দিয়েছে, কেটে ভেজে রেখে দিয়েছে, আর মাংস বানাচ্ছে। আর 3টা রসুন আমাদের 3 জনের জন্য। এইটা মাংস কষানো চলছে। এই যে ছোলা কুচুগুলো এমন কিছুই না, মাংস যেইভাবে বানায় তেমনিভাবেই বানাতে হবে। আর আলু আর কচু দুটোই ভেজে যেইভাবে আলু দেয় সেইভাবেই দিতে হবে। এই রান্নাটা মা শিখেছে মাদ্রিহাট থেকে। মাদ্রিহাট কোথায়? এটা হলো জলপাইগুড়িতে। আমরা অনেকদিন আগে জলপাইগুড়িতে থাকতাম, সেই সময় মা এই রান্নাটা শিখেছে। খুব ভালো লাগে খেতে, পারলে একবার ট্রাই করো। রাত্রেবেলা মাংস ভাত খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি। যেমনি ঘুম থেকে উঠেছি তেমনি আমাদের বাচ্চাগুলো চলে এসেছে আমাদের ঘুম ভাঙাতে। ওই দেখো আরেকজন এসো হাজির সকাল সকাল ঘুম থেকে উঠানোর জন্য আমাকে। ওই এই বুলবুলি গুলগুল কোনো কেরে 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 কি আরামের ঘুম দিচ্ছে ওমবাবু, তবে একটু পরে ওকে ঘুম থেকে উঠানোরও আছে। যাকে আজকের মতন এখানেই আমি ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।